Welcome to CGOS 32. ডিবি প্রধান হারুনের বদলি আজকের আলোচ্য বিষয় ১ কবে বদলি করা হয় ২ কেন বদলি করা হয় ৩ কোথায় কোনো পদে বদলি করা হয় ৪ তার পদে কাকে বহাল করা হয় ১ কবে বদলি করা হয় ৩১ জুলাই ২০২৪ বুধবার রাতে এক প্রজ্ঞাপন জারি করে ডিবি প্রধান হারুন অর রশিদের বদলির কথা জানানো হয় ২ কেন বদলি করা হয় সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ক গত রোববার এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ওই দিনই ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুন অর রশিদ এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় গত সোমবার এই প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মশকরা কইরেন না যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন এছাড়া সম্প্রতি হারুন অর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় গণভবনে এই বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনেন এক জোট নেতা জবাবে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক নেতা বলেন হারুন সবসময় উল্টাপাল্টা কাজ করে ওরে দ্রুতই বদলি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে ৩ কোথায় কোনো পদে বদলি করা হয় ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ৪ তার পদে কাকে বহাল করা হয় হারুন অর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে থাকা আশরাফুজ্জামানকে